আজকে যাই নাই কারণ হইলো ওই যে সকালে যারা ভূমিকম্প হইলো না মনে হয় স্কুলের এক সাইড ভেঙে গেছে গা। কি কয় স্কুলের এক সাইড ভেঙে গেছে গা? আমি ওই স্কুলের সভাপতি, আমি জানি না। আর তোমরা কও স্কুলের এক সাইড ভেঙে গেছে গা। প্রতিদিন তুই খাস, আমি মনে করছি বুদ্ধি বুদ্ধি কইরা আমি বাইসে যাই গা। আর তোরা যদি বাঁচতে চাস তাহলে আমার কাছে ক, আমি একটা বুদ্ধি দিই, তোরা বাইসা যাবি গে। কি ব্যাপার তুই উঠছটা কি লিগা? আই দিহা কি তাড়াতাড়ি ওঠ, উইটা হাত মুখ ধুয়ে স্কুলে যাবি। কয়টা বাজে খেয়াল আছে এদিকে? আরে স্কুলে যাব না, আমি 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে উইঠা তাড়াতাড়ি তৈরি হবি। কি ব্যাপার সুহাগ? কি বাবা উড়ো না, সকালবেলা একটু ভালো মতো ঘুমাইবে দেবো না, শান্তি মতে চিল্লা চিল্লা লাগাই দেয়। যাক আমি এসে যে একটু দেখাই দেবো। ও আল্লাহ, তুমি আমার মাফ করে দিও, আমি একটু অভিনয় করলাম। আল্লাহ আমি কালকের থেকে তোমার কথা দিলাম, কালকের থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিহান। তোর যে বুদ্ধি আমরা তো দিস ভাই, তোর বুদ্ধি ঠিক থাকা, আমার বুদ্ধি আমি আচ্ছা তাহলে স্কুল আসিস। ঠিক আছে মার থেকে পাইসে গেছি, তাড়াতাড়ি বেরিয়ে দেখা নয় আবার কোন মার দিব। কি রে আজকে স্কুল যাবি না? উফ তুইও শুরু হয়ে গেছিস পড়ি। বাসায় যতক্ষণ থাকি মা তো বিরক্ত করেই মারে, তুইও আমারে বিরক্ত করে ছাড়তেছিস তাই না? আরে এই পড়ালেখার চাপেই তো আমি আইয়া বইয়া রইছি, কারণ বাড়িতে থাকলে মা বাবা এই পড়বে স্কুলে যা, এই যে বই বই বই, এই বই পড়ো, এটা করো ওটা করো, তাহলে তো তোরও আমার মতোই অবস্থা। এই যে হনিনে বই আরছি কত যে ভালো লাগছে। এই রেশ রে তোরা কি স্কুলে যাবি না? আজকে আর স্কুলে যাব না। উফ স্কুল করতে করতে আমার মাথাটা আমি খাই ফেলাইছি সব। হ্যাঁ এই যে বাড়িতে গেলে মারা সব দেয় যে স্কুল আর এখন বাইরে এসে তোরা সব দিতেছিস, স্কুলে যাবি না? বুঝছিস কিছু আমার সবারই মনে করছে সেম কাহিনী। আরে ব্যক্তির এক রোগ ধরছে, ব্যক্তির বাপ মায়ের বুঝছা? যাজ্ঞা আমরা তো স্কুলে যাবই না, চল এনে বই গল্প করি। বইটা রাখ। শোন আজকে সকালে সুয়াগি মুন মার খাইছে মায়ের হাতে। মার খাইছে জানোস আমি খাই না। তুই মনে মার খাস না, গেলে মনে হয় প্রতিদিন গেলে আমি দি খাই। বুঝো
প্রতিদিন তুই খাস, আমি মনে করছি বুদ্ধি বুদ্ধি কইরা আমি বাইসে যাই। আর তোরা যদি বাঁচতে চাস তাহলে আমার কাছে ক, আমি একটা বুদ্ধি দিই, তোরা বাইসা যাবি। কি বুদ্ধি রে? হো হো ক, আমি আমার খেলাতে বাসু। ক ক ক, কি বুদ্ধি ক? ঠিক আছে, আচ্ছা তোর বাবা বেশি ক্যাটকেট করে না তোর মা বেশি ক্যাটকেট করে? পড়া আমার তো বাবাই ক্যাটক্যাট করে বেশি। ও তাহলে একটা কাজ কর, তুই তোর বাবার কাছে তোর নানির বাড়ি মানুষের, তোর নানা তোর নানি তোর তোর মনে করতো মামা মামি এগুলো খালি দুর্নাম করবি, যত মনে করতো দুর্নাম করবি তত তোর বাবা খুশি হবো। আর তোর কিন্তু বাবা এরা তো অনেক ভালো। এই, ভালো তাতে কি হয়েছে? দুর্নাম করবি, দুর্নাম করলে আর মার খাবি না। আর যদি ভালো তোমার তুই দরদ উতলায় পরে তাহলে মার খাও, সমস্যা না নাই। না না, আমি মার খাবো না। আর মায়ের হাতে কেমনে বাসমু? এই তোর লাভ কি, আমি ওরা করবো। দেখ, আমার মা আমার প্রত্যেকদিন বকাঝকা করে। হ্যাঁ। তুই ক ক, কেমনে করে মায়ের হাত থেকে বাঁচা যায়? মায়ের হাত থেকে বাঁচবি, মায়ের হাত থেকে কি বা করে জানি? বিহার, হ্যাঁ আমি একটা বুদ্ধি পাইছি। কি? না না, তোর দাদি আছে না, হ্যাঁ, তোর দাদির নাম যত প্রকারের দুর্নাম আছে বুঝছা, তোর মায়ের কাছে কবি, তাহলে জানোস পরিবারের না ওই যে শাশুড়ি না না পোলার বউ অতটা পাত্তা দেয় না, আর খালি হলো অত্যাচার করে, হলো দুর্নাম করে। তুই তাহলে মনে বিয়া করছিস, বিয়া করে আমার দেখছস? ওই, আমি শুনছি আমার দাদি তো খুব ভালো। আমার মা যদি বকাঝকা করে আমি আমার দাদির কাছে যেয়ে থাকি, আমার দাদি আমারে খাওয়া দেয়, আর আমি আমার দাদির নামে বোন। তাহলে খালা খারা খারা, তাহলে এটা কি বুদ্ধি করা যায়? কি রে, কি বুদ্ধি করস? হ্যাঁ, বুদ্ধি তো করি, ঠিক আছে, এই বুদ্ধি তোর কয়ে লাভ কি? আমার বাদ দিতে বুদ্ধি, এটা কিন্তু ঠিক না। দেখ, না না, ওই যে মায়ের হাত থেকে বাঁচতে নাকি বুদ্ধি করি। তোরা আজকে স্কুলে যাস না? না। তুই তুই স্কুলে যাস না। স্কুলে যাস না? কি স্কুলে যাব? জেসি সকালে তো আমি ল্যাপেন্ডিস কে উঠি না। জানিস কি নতুন একটা কাহিনী? আঙ্গু স্কুল কোনে যারা ভাঙে গেছে বাবা। হ্যাঁ, উনি জানিস স্কুল ভাঙে গেছে, এটা কেন গেছে তোরে? আমি তো তুমি তো তুই নেই যে স্কুলে পড়স, সেই স্কুলে তো আমিও পড়ি। হ্যাঁ, মিথ্যা কথা কস কেন? আরে দোষ নাকি মাই বাবার কাছে এই কথাটা কইলে পরে মাই বাবা আর স্কুলে পড়াবো না, তাই না? মা বাবা একটাও বুঝছো না, এটা কবার মাইনে নিব, বুঝো না? হ্যাঁ। মা বাবা ঠিকই করে তারা স্কুলে পড়ায়। বুদ্ধি দে না, তাড়াতাড়ি বের কর না রে ভাই। আমার মাই তোমার মাইরা ফেলাবো, পলাই পলাই এই জায়গায় আইছি। এই সোয়াগ যে একটা বুদ্ধি দিন ওরে মনে খাতে কাটবো। হ্যাঁ, কি ওই। বুদ্ধি রে? কোকো কোকো কোকো। মনে করছে না এই যে মায়ের বাড়ির হ্যাঁ বাবা যদি কেট করে তাহলে মায়ের বাড়ির খারাপ কথা বাবার যে কয়ে দিবি, হ্যাঁ। বুঝছিস কি? তাহলে বাবা খুশি হবো। আর যদি মায় কেট করে তো তোর দাদির বাড়ি মনে করছো দাদিরে নিয়া দাদারে নিয়া মনে কর কাকারে নিয়া কাকিরে নিয়া চাচারে নিয়া চাচিরে নিয়া যত মিথ্যা কথা আছে তো পানে পানে কবি মনে করছে আমি আবার পেস্ট লাগাইতে পারি ভালো। তাহলে বুঝছি, হ্যাঁ মানে তাহলে এই কামই করা লাগবো। হ্যাঁ, তোর না তাহলে দাদি আছে থাকিয়া দাদির কিছু হবো না। তোর মায় যদি না বকা ঝকা করে তাহলে দাদির কাছে যায় কি হবো? তোর দাদির আবার পেছে ভালাবি, বুঝছ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এবার চল 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 চল। বুদ্ধিটা কেমন হইলো? চল বাবা। আচ্ছা স্কুলে যাস নাই এখনো? স্কুলে আসলে বাবা স্কুলে যেতে ভালো লাগে না। কি করছিস সব? স্কুলে যাইতে ভাল লাগে না? আরে লেখাপড়া না করলে মানুষের মতো মানুষ হইতে পারবি না। বাবা কি? জানো না তো স্কুলে যেতে কি লিগে ভালো লাগে না? কারণটা শুনলে তোমারও ভালো লাগবে না। আচ্ছা কি হইছে ক শুনি আগে। মায়ের সাথে নানির বাড়ি গেছিলাম না, তখন আমি জানিয়া নানির মুখে তোমার নামে কত যে বদনাম শুনলাম গো। কথা দূর নামে ভর্তি একবারে। ওগুলা কি আমি সহ্য করতে পারি? এর লিগে তো পড়ালেখায় মন বহে না। কি করছিস সব? তোর নানি এইসব কইছে? ও আমি কি কইছি জানো? তুমি নাকি গিফটে মারে ভালো মন্দ কিছু কিনা দাও না, ঠিক মতো বাজার করবার চাও না, নানির বাড়ি যাওয়ার সময় নাকি মিষ্টি দুইটা কম নিয়ে যাও। এত বড় কথা আমার এইসব কয়? এই, তোর নানির বাড়ি যাওয়া বন্ধ আজকের থেকে। তোর নানির বাড়ি যাওয়া একদম বন্ধ। তোর মাইরাও ওই বাড়িতে যাইতে দেব না। আরে এই কথাগুলো শুনে তো আমার মাথা ঠান্ডা পড়ে গেছে গা। আমি লেখাপড়া দুই চার দিন পরে করবো, খেলবার যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা মাথা ঠান্ডা হোক তারপরে স্কুলে। আচ্ছা ঠিক আছে। এত বড় কথা আমার নামে দুর্নাম। আমি নাকি জিনিস কম দেই, আমি নাকি খাওন দিই না।
আছে এত বাজার করে দেই তারপরেও তোর নাম যাবো না ওইসব শ্বশুর বাড়ি গেলাম না শ্বশুর বাড়ি আজকের থেকে দেওয়া বন্ধ গোগো পরীর মা তুমি কনে গেলা পরী কি স্কুলে গেছে না কোথায় ঝামেলা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম আব্বু তোমরা স্কুলে যাও নাই স্কুল মানে স্কুল স্কুল স্কুল? স্কুল স্কুল আজকে আজকে যাইনি আজকে যাই নাই কারণ হইলো ওই যে সকালে যারা ভূমিকম্প হইলো না হ্যাঁ। মনে হয় যে স্কুলের এক সাইড ভেঙে গেছে গা। কি কয় এই স্কুলের এক সাইড ভেঙে গেছে গা আমি ওই স্কুলের সভাপতি আমি জানি না আর তোমরা কও স্কুলের এক সাইড ভেঙে গেছে গা মিথ্যা কথা বলো না দেখো এখন খালি ভূমিকম্পের মধ্যে খালি ওই স্কুলে ভেঙে গেছে গা মোবাইলের নেটওয়ার্কের টাওয়ারও মনে করেন যে ভেঙে গেছে গা। এত বড় ক্ষতি হয়ে গেল আচ্ছা ওর সব তাই তোমরা যে এতদিন ধরে স্কুলে গেছো আচ্ছা কি কি লেখাপড়া করছো আমার শোনাও তো লেখাপড়া মানে আরে বাবু না কত কি শিখছি কবিতা শিখছি মনে করেন যে যা শিখছি না 2 বছর আমি স্কুল যাওয়ার দরকার নেই। আর অনেক কিছু শিখছি আচ্ছা এই যে গ্রামার বলতে কি আর বুঝো কি কি মানে যারা গ্রামে থাকে তাদেরই তো মনে হয় গ্রামার কয়। এইরকম লেখাপড়া শিখতেছো তোমরা বেকু পোলা হ্যাঁ হ্যাঁ। ও গ্রামে থাকে তাকে গ্রামার বলে না তাই তো মনে হয়। এই পোলা স্কুলে দিয়ে আরো আমি পাবনা যাও না গো আমার এই আমারে বিপদে ফলাই না মানে আমি যাই হ্যাঁ আমি পরে দেবো এমন লেখাপড়া শিখছি আর 2 বছর না গেলে চলবো বুঝছো এমন জায়গা খাবার দাও চিন্তা করছো এমন লেখাপড়া শিখছে 2 বছর স্কুলে না গেলে বলে ওগুলো লেখাপড়া আর করানি লাগবো না হেই তোর ভাই এখন হইতেছে না কেন আরে বুড়ি পুরো আমরা করে দেব কিরে এত হাসতে থাকে আরে আমি আমার বাবার সাথে সিরম ভাবে অভিনয়টা করছি না রে ভাই আমার বাবা তো একবারে সত্যি সত্যি বিশ্বাস করছে জিহানের বুদ্ধিটা কাজে লাগছে না আমি আমার মায়ের এমন শিক্ষা দিছি জীবনের কোনো না স্কুলে যা আরে তোকে বাচ্চা যে কি জানালে বলছিলাম তোর আর জীবনে যাব না কি আর ও হন ওর ও আমার টাইনা নিয়ে গেছে ওর বাবাই কইতাছে আমার একবার ফোন দিল না স্কুল ভেঙে গেছে গা আমি যে ফোন দিব টাওয়ার ভেঙে গেছে গা মোবাইল ওর নেটওয়ার্ক বাবাই তোরও স্কুলের জন্য কি কয় সভাপতি। সভাপতি ওই তো পরে পরে কই যে তোমরা যা শিখছো একটু কসে পরে কই গ্রামার কাকে বলে এই গ্রামার মানে যারা গ্রামে থাকে তারা না রে হ্যাঁ হ্যাঁ এইলাম কইছি কই বেগু তোমরা কি শিখছো আচ্ছা গ্রামে যারা থাকে তাগরকে কি জানি কইলে গ্রামার না তেলে চরে যারা থাকে তাগরে কি কয় রে আরে যেহেতু গ্রামে যারা থাকে তাগরে গ্রামার কয় হ্যাঁ। যারা চরে থাকে তাহলে হাগর সামার কয় মানুষের সামনে না কোচটা মারতে মারতে মারি খেলা করবার আচ্ছা শোন দুসলাম ভাই আমি যাই গেলাম এই সামার গ্রামার তো গ্রামে যারা থাকে হেরা আসলে তো এটা কিছুই না এই গ্রামার মনে হয় একটা ভালো একটা শব্দ এটার কোনো না কোনো একটা অর্থ আছে কিন্তু আমরা যা কইতেছি সব মনে হয় ভুলভাল কইতাছি শোন আমাদের উচিত পড়াশোনা করা আমরা যদি পড়াশোনা কইরা উচ্চ শিক্ষিত হইতে পারি বাবা মাও খুশি থাকবো আমরাও নয় মনে কর যে যাই কষ্ট দূরুক না কেন আমরা বলতে পারবো হ্যাঁ তা তো তুই ঠিকই কইছস কিন্তু তুই যে বুদ্ধিটা দিছস হ্যাঁ। তাই না ওই বুদ্ধিটা মাঝে মাঝে খাটা লাগবে নাহলে বড় হয়ে যাবো ও তা তো ঠিক কইছস দিহান মানতেই হবো তুই যে বুদ্ধিটা দিছস মায়ের হাত থেকে বাঁচানের মানে মায়ের হাত থেকে বাঁচানের নিনজা টেকনিক আচ্ছা ঠিক আছে শোন আজকের থেকে আমরা সবাই মিলে শপথ করি যে কালকের থেকে আমরা সবাই স্কুলে যাব হ্যাঁ স্কুলে যাবো কালকে থেকে ঠিক আছে হ্যাঁ